হাই, বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সালের ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা HTML কন্টেন্ট আপনারা অ্যান্ড্রয়েডে শো করাতে পারেন। তো আমি এখানে একটা নেম দিয়ে দিচ্ছি HTML কন্টেন্ট ইন অ্যান্ড্রয়েড। তো ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমালিতে গিয়ে আমি 11 দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্রেডালটা সিঙ্ক হবে, আমাদের অপেক্ষা করতে হবে। তো আমাদের প্রজেক্টটা সিং কমপ্লিট, ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছে, স্প্লিটে দিয়ে দিচ্ছি। যে কোনো লেআউট ইউজ করতে পারেন, আমি এখানে রিলেটিভ লেআউট ইউজ করব। তো তারপর ডিফল্ট টেক্সট ভিউটা আমি রিমুভ করে দিলাম। এখানে একটা ওয়েব ভিউ নিয়ে নিচ্ছি, আমি সিম্পল ওয়েব ভিউ, ম্যাসপ্যান্ড দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ জায়গা জুড়ে এটা নিবে। আমি ক্লোজ করে দিচ্ছি, ওয়েব ভিউ একটা আইডি দিয়ে দিচ্ছি। তো ওয়েবভিউর আইডি আমি ওয়েবভিউ আইডি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি। ব্যাকএন্ডে গিয়ে প্রথম ওয়েবভিউটা আমরা ফাইন্ড করে নিতে পারি। তো ওয়েবভিউ দিয়ে দিচ্ছি, ওয়েবভিউ একটা ভেরিয়েবল ওয়েবভিউ দিয়ে দিলাম, ক্লোজ। আর ফাইন্ড করে ওয়েবভিউ ভেরিয়েবল ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমাদের যে ওয়েবভিউ আইডিটা দিলাম ওয়েবভিউ আইডি সেটা দিয়ে দিলাম। তারপর আমি স্ট্রিং এর ভিতরে আমাদের টেক্সটগুলি রাখবো। আমি এখানে স্ট্রিং দিয়ে দিচ্ছি, স্ট্রিং তারপর একটা ভেরিয়েবল এনিথিং হতে পারে, জাস্ট দিয়ে দিলাম টেক্সট, দেন ক্লোজ করে দিলাম। তো এইবার এই মাই টেক্সটের ভিতরে আমার যত টেক্সট লেখা প্রয়োজন সবই এই মাই টেক্সটের আন্ডারে আমি দিব, তো ইকুয়াল দিয়ে। তো এখানে আপনারা HTML এর হেডলাইন ইউজ করতে চাইলে, হেডলাইন শো করাতে চাইলে কি ট্যাগ ইউজ হয় সেটা আপনারা অলরেডি জানেন যারা HTML কোড করে। তো অবশ্যই আমাদের কোটেশন দিয়ে তারপরে কোডগুলি করতে হবে। তো তারপর এর ভিতর আমি কিছু টেক্সট দিয়ে দিলাম, দিস ইজ হেডলাইন 1। তো তারপর HTML কিভাবে ক্লোজ করতে হয় সেটাও আপনারা জানেন। আমাদের কোটেশনটা ক্লোজ করে দিতে হবে। তো আপনারা চাইলে নিউ লাইন অ্যাড করতে পারেন, এর জন্য যে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয় সেটাও আপনারা জানেন। তারপর এন, তারপর প্লাস দিয়ে, তো নিউ লাইন, তারপরে হলো কোটেশন। এখানে কোটেশন হবে না, যেহেতু আমরা নিউ লাইনটা জাস্ট অ্যাড করছি। প্লাস দিয়ে এখন আপনারা সেমভাবে S2 S3 S4 এগুলি দিতে পারেন। আমি Ctrl+C দিয়ে কপি করে নিলাম। তারপর এখানে দিতে পারি Ctrl+V। তারপর এটা আমি এন্টার দিয়ে নিচে লাইন নিয়ে নিচ্ছি। তো আপনারা অবগত আছেন যে S2 দিলে হেডলাইনটা আরও ছোটো হবে, S1 যেরকমটা ছিল তার থেকে কিছুটা ছোটো হবে। তো S2 দিলে যেহেতু ছোটো হবে হেডলাইনটা, তো আমরা এখানে হেডলাইনটাও চেঞ্জ করে দিতে পারি, দিস ইজ হেডলাইন 2। আমি ক্লোজটা এখানে মুছে দিচ্ছি, পরবর্তীতে আমি ক্লোজ করতে পারবো। যেটা আমি কপি করছি জাস্ট সেটা আমি পেস্ট করে নিচের লাইনে নিয়ে নিতে পারি। আর S2টা আমি চেঞ্জ করে S3 দিয়ে দিতে পারি, এখানেও আমি 3 ইউজ করতে পারি, আবারও প্লাস দিয়ে লাইন সংযুক্ত করে দিতে পারি। তো এটা হেডলাইন 3। তো আপনারা চাইলে প্যারাগ্রাফের মতো টেক্সট শো করাতে পারেন। তো আপনারা Ctrl+D দিয়েও কিন্তু ডুপ্লিকেট করতে পারেন লাইন। তো তারপর এখানে চাইলে ট্যাগ চেঞ্জ করে এখন অন্য ট্যাগ ইউজ করতে পারেন, প্যারাগ্রাফ ট্যাগ। তো যারা HTML পারেন, HTML তো সহজ ল্যাঙ্গুয়েজ একদম,
তো দিস প্যারাগ্রাফ অথবা তো তারপর আন্ডারলাইন, তো কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিস ইজ আন্ডারলাইন। তো আন্ডারলাইনের জন্য কি ট্যাগ ইউজ করতে হয় সেটা আপনারা জানেন, এটার ভিতরে ইউ দিয়ে দিবেন তাহলেই হবে পি এর। আর এইখানেও আমাদের এটা ক্লোজ করে নিতে হবে, তো আমি ক্লোজ করে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপরে আপনারা ইউজ করতে পারেন বোল্ট, এখানে বি দিয়ে দিতে পারেন, আর আন্ডারলাইনের পরিবর্তে এখানে বি দিয়ে টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন, দিস ইজ এ বোল্ড টেক্সট। তারপর সেমভাবে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আপনারা ইটালিক টেক্সট ইউজ করতে পারেন। তো এখানে জাস্ট ট্যাগটা চেঞ্জ করে দিবেন, আমি আই দিয়ে দিলাম। তো এখন আমি অর্ডার লিস্ট তৈরি করা দেখাবো, জাস্ট কিছু টেক্সট দিয়ে দিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্ডার লিস্ট। তারপর আমি আবার নিচের লাইনে চলে যেতে পারি ব্যাকস্ল্যাশ n, তো তারপর আমি প্লাস ইউজ করব, প্লাস দেওয়ার পর আমি অর্ডার লিস্টের ট্যাগটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আমাদের কোটেশন দিয়ে দিতে হবে। তারপর আমি স্ল্যাশ দিয়ে আবার নিচের লাইনে চলে যাচ্ছি, আবার প্লাস, দেন আমাদের ডাবল কোটেশন দিয়ে জাস্ট আমি এখানে স্টার্ট করে দিচ্ছি, আমি নিচে গিয়ে ক্লোজ করব, যে কোনো কিছু দিতে পারেন, আমি জাভা দিয়ে দিলাম, দেন এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এর ভিতরে আমাদের আবার সেকেন্ড লাইনে নেওয়ার জন্য এন প্লাস কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিতে পারেন, অবশ্যই প্লাসগুলো আমার পরে দিতে হবে অ্যাকচুয়ালি। লাইন সংযুক্ত করার জন্য, আর এন আমরা ইউজ করছি নিচের লাইনে নেওয়ার জন্য, এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পাইথন, তারপর যদি জাভাস্ক্রিপ্ট, তো এর ভিতর দিয়ে দিলাম জাভাস্ক্রিপ্ট। তারপর এই অর্ডার লিস্টটা আমাদের ক্লোজ করে দিতে হবে, আমরা এখন ক্লোজ ট্যাগ ইউজ করব, তো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমরা দুইবার মানে নিচের লাইন নিতে পারি, ক্লোজ আমরা শেষে করতে হবে অবশ্যই। তারপর আমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারি, তো আমি এখন সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে একটা ফর্মুলা লিখে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন, সমস্যা নেই। তো দিয়ে দিচ্ছি প্লাস বি, তো লিখতে সময় লাগবে, আমি লিখে নিচ্ছি। আর সুপারস্ক্রিপ্টের ট্যাগটা দিয়ে দিলাম। তো ফাইনালি আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এখানে স্টার্ট করছি, তারপরে এখানে টু দেওয়ার পরে ক্লোজ করছি, আবার দিছি, আবার স্টার্ট করছি, আবার ক্লোজ করছি, এরকমভাবে আবার প্লাস 2ab প্লাস বি, আবার স্টার্ট করছি, আবার ক্লোজ করছি, HTML এর ট্যাগ। তো এখন আমরা এটা ওয়েব ভিউতে লোড করিয়ে দিতে পারি, তো তার জন্য আমাদের ওয়েব ভিউ ডট লোড, এখানে দেখতে পাচ্ছেন ডাটা উইথ বেস ইউআরএল। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি কি প্যারামিটার যাবে, এখানে কিন্তু শো করতেছে।
তো ফার্স্ট প্যারামিটার আমি নাল দিয়ে দিচ্ছি। সেকেন্ড প্যারামিটার হিসেবে আমি দিতে পারি এখানে যে মাই টেক্সটটা দিলাম সেইটা। তো তারপর থার্ড প্যারামিটার হিসেবে আমি যে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি সেটা হলো HTML। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টেক্সট HTML স্ল্যাশ। তো আমাদের অবশ্যই কোটেশন দিয়ে দিতে হবে ট্যাগটা। তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছি ডাবল কোটেশনের ভিতর UTF, তারপর 8। দেন লাস্ট যে প্যারামিটারটা নাল করে দিচ্ছি। তো আমাদের এখানে অর্ডার লিস্টগুলো অবশ্যই ক্লোজ করে দিতে হবে, অর্ডার ট্যাগগুলি। তো এবার আমরা আমাদের যেটা তৈরি করলাম সেটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি যে কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে। তো এখানে দেখতে পারলেন যে যে হেডলাইনগুলো আমরা দিছি H1 ট্যাগ ইউজ করে, তো সেইগুলো অনেক বড় বড়। তারপর হেডলাইন H2 যেটা দিয়েছি সেটা ছোটো, H3টা আরও ছোটো। তারপরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি, তারপর আন্ডারলাইন ট্যাগ, তারপরে বোল্ড, ইতালিক, তারপর অর্ডার লিস্ট। এরকমভাবে কিন্তু আপনারা HTML এর যে আরও ট্যাগগুলো আছে সেগুলা আপনাদের এরকম প্রজেক্টে ইউজ করতে পারেন। তো এই ভিডিও পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।